क्या बात। একই সঙ্গে সঙ্গে দাউদপুর হাবিববার যুব ভাই ভাই সংঘের অল মেম্বারসের তরফ থেকে একই সঙ্গে আমাদের রকস্টার মিউজিক গ্রুপ পরিবারের অল মেম্বারসের তরফ থেকে সঞ্চালক নিতু ভৌমিকের তরফ থেকে ম্যাডাম মিঠাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একবার ওনার জন্য জোরে আওয়াজের সঙ্গে তালি হবে। ওহো, আসুন। থ্যাংক ইউ। সবাই কেমন আছো? ইরে বাবা, এদিকে পুরো হল্লাবাড়ি, এখানে হল্লাবাড়ি পেয়ে গেছি, কিন্তু এদিকে কি আর কোনো হল্লাবাড়ি আছে? কেমন আছো? একটু লাইটটা দেবে? এ বাবা, প্রচুর। এদিকে একটা হল্লাবাড়ি, এদিকে একটা হল্লাবাড়ি, এদিকে সব মিঠাই, আর এদিকেও মোটামুটি সব মিক্স আছে, পুরো মনোহরাই আছে এখানে। সবাই হ্যাপি? क्या बात, क्या बात। আচ্ছা, একটা প্রশ্ন, একটু অনেকের প্রশ্ন আছে মিঠাইয়ের উদ্দেশ্যে, কিন্তু আমার এই মুহূর্তে একটা প্রশ্ন আপনাদের সকলের কাছে। সেই প্রশ্নটা এটাই, আচ্ছা মিষ্টি খেতে কতজন ভালোবাসেন? একটু তালি দিয়ে জানাবেন প্লিজ। ও বাবা, মানে এখানে 100 জনের মধ্যে 30 জন মিষ্টি খেতে ভালোবাসেন, তাই তো? আমিও হাততালি দিলাম, তুমি কি নোটিস করলে? না, আমি একটুখানি জেনে নিতে চাই, জানেন ম্যাডাম, এই আওয়াজ শুনে মনে হলো যেন 30 জন হাতের তালি দিয়ে বোঝালো যে আমরা এই কয়েকজন আছি মিষ্টি খাই। তাই কি সত্যি? যদি তার থেকে বেশি হয় তো একবার দেখি তালি, দেখি আরেকবার। ও বাবা, এটা 50 নয়, এটা 60 মতো হয়ে গেল, তাই না? এটা 100 এর 110 হবে। একবার সবাই মিলে মিষ্টি খাওয়ার ভালোবাসাটা দেওয়ার জন্য, মিঠাইয়ের জন্য সবাই মিলে জিও। অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে একটু ভিন্ন পরিচয় তো অবশ্যই নেব মিঠাইয়ের কাছ থেকে। তো আসুন, আমরা আমাদের প্রিয় অভিনেত্রীকে পেয়েছি আজকের এই সুন্দর পবিত্র সঙ্গীত মঞ্চে, আর ওনার সঙ্গে অনেকগুলি পরিচয় হবে। আমাদের অভিনয় শুধু নয়, আমরা তার মধ্য দিয়ে একটু ভিন্ন পরিচয় করে নিই। শুনে নেব ওনার কণ্ঠে আমাদেরই পছন্দের, মনের মধ্যে গুনগুনানো একটি জনপ্রিয় গান। আসুন। কিন্তু আমি প্রথমেই বলি যে আমি কিন্তু গায়িকা নই, আমি নায়িকা। আমি শুধুমাত্র বিনোদনের জন্যই গানটা করি। তো সবাই হাততালি দেবেন, আর ভালো না লাগলেও হাততালি দেবেন। একদম সঠিক কথা। তাই তো আসুন, আমরা একটা সুন্দর গান শুনি নাকি? তারপরে ও বাবা, বুঝতেই পারছেন যে সকলে অধীর আগ্রহী ছিলেন এই মুহূর্তের জন্য। আমরা বেশ কিছু সময় ধরে আপনাদের এন্টারটেনমেন্টের জন্য মঞ্চে মিঠাইয়ের সঙ্গে আসুন তার পারফরমেন্সে একটা সুন্দর গান। নমস্কার। কোথায় যাচ্ছে? একটু সাবধান। হাতগুলো উপরে রেখে চাইলে বাইরে এরকম, একদম এরকম।
ঠোঁটে সবারই বুকে হয় কত শখ পুরা মনে যায় ছোড়া ছোটাই ঘোড়া টক 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 দেখে লিপস্টিক ঠোঁটে সবারই বুকে হয় কত শখ পুরা মনে যায় ছোড়া ছোটাই ঘোড়া টক 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 আমি রসগোল্লা গিললে বিষম খাবে আমি রসগোল্লা গিললে বিষম খাবে এমন মিষ্টি কবু বলো না কোথায় পাবে আমি বলি সবাই সাবধান আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা কারো পকেট বড় কারো পকেট ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো আমি বলি সবাই সাবধান আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা কি ব্যাপার, এবার আওয়াজটা দেখি। হ্যাঁ সত্যি আমরা আপ্লুত এই কারণে হয়ে যাই যে অ্যাকচুয়ালি ওনারা তো পর্দার পেছনে থাকেন, আর যেখান থেকে আমরা প্রত্যেকটি পরিবারের মানুষ আমরা চিনতে পারি যে পর্দার পেছনে এই মেয়েটি আমাদের পরিবারের মতো আরেকটি মেয়ে, সে এখানে এত সুন্দর অভিনয় করছে যেটা তার জীবনের বাস্তব রূপ নয়, তাই না? আর আমরা চাইও না যে আমরা এমন কিছু কিছু সংলাপ দেখি যেখান থেকে মনে হয় না যে আমাদের বাড়ির মেয়েটার এরকমই একটা চরিত্র হোক, সেটা তো ঠিক নাকি? তো আমরা সেই অভিনয়ের মধ্য থেকে এমনই আপ্লুত হয়ে ভালোবেসে ফেলেছি শুধু পশ্চিম বাংলা নয়, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সিরিয়াল প্রেমিক মানুষদের কাছে যিনি প্রত্যেকের কাছে হৃদয় জয় করে অভিনয়ের মধ্য দিয়ে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছেন ম্যাডাম মিঠাই। আজকের এই পবিত্র মঞ্চে যাদের জন্য এই সুন্দর পরিবেশে আসা আমাদের এই এলাকার প্রত্যেকের প্রিয় গর্বের দাউদপুর হবিবপাড় যুব ভাই ভাই সংঘের সমস্ত সভাবৃন্দের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই নজরুল উৎসবের আয়োজনে পবিত্র সন্ধ্যা মুখোপাধ্যায় স্মৃতি মঞ্চে আজকে রয়েছেন মিঠাই। তার সঙ্গে আমরা একটুখানি আপনাদের কাছ থেকে আপনাদের নজরে রেখে এই পবিত্র মঞ্চে একটু ভালোবাসার আদান প্রদানটা সেরে নেব। তাই মঞ্চে আমন্ত্রণ জানাবো উৎসব কমিটির আমাদের প্রিয় দাদাকে। স্যার একটু বলবো তো, চলুন এই সুন্দর ভালোবাসার মুহূর্তের জন্য একবার সকলের কাছ থেকে একটু আশীর্বাদ ভালোবাসার ইশারা হোক, একটু আওয়াজের সঙ্গে জোরদার করো তালি সবাই মিলে। আর একই সঙ্গে আমি একটুখানি অনুরোধ জানাবো আমাদের প্রত্যেকটি পরিবারের কাছের মানুষটিকে, আমাদের এই এলাকার গর্বের মানুষটিকে, আজকের এত বড় দায়িত্ব বহন করে সবার কাছে দাঁড়িয়েছেন এই উৎসবের মূল কাণ্ডারি। আমি চাইবো এই মুহূর্তে এই পবিত্র সঙ্গীত মঞ্চে মাননীয় শামুবাবুকে এক মুহূর্তের জন্য আসার জন্য অনুরোধ জানাবো। একটু মাননীয় শামুবাবু, আমাদের প্রত্যেকটি মানুষের কাছের মানুষ, এই এলাকার গর্বের মানুষ, আমি এক মুহূর্তের জন্য ওনাকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। যার যার অক্লান্ত প্রচেষ্টা শুধু নয়, সত্যি আপনি একজন এমন একটি মানুষ যে এরকম মানুষ রূপ নিয়েও এই নন্দীগ্রাম এলাকার প্রত্যেকটি পরিবারের কাছের মানুষ হতে পেরেছেন। আপনাকে আমার তরফ থেকে একটি পরিবারের একটি সংস্থার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। তবে এবার ফিরে যাব
এরপরের যে মুহূর্তটা, আচ্ছা আপনারা সকলে জানেন আমাদের প্রত্যেকের প্রিয় হরিহর মিষ্টান্ন ভান্ডার আমাদের সবার কাছে খুব প্রিয় তো, কিন্তু সেখানকার মিষ্টি তো পাইনি, আর বুঝবো কি করে এতটাই প্রিয়। এই এলাকার মিষ্টি খেয়েছি, তাই ম্যাডামকে আমি বলবো যদি সম্ভব হয় আমাদের প্রত্যেকের প্রিয় এই সিরিয়ালের মূল উদ্দেশ্যর সেই মিষ্টান্ন ভান্ডারে যদি একটু মিষ্টি মুখ করান সবাইকে। ক্যা বাত, একটু তালি হবে আমাদের সবার প্রিয় সেই মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি যা তুলে দিলেন আমাদের সবার প্রিয় অভিনব অভিনেত্রী ম্যাডাম মিঠাই, তুলে দিলেন মাননীয় সামুর হাতে, জোরদার করতালি হবে। থ্যাংক ইউ। আসুন এবার ফিরে যাব আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদনে। মঞ্চে মিঠাই, পরবর্তী কথায়। দাউদপুর হাবিববার যুব ভাই ভাই সংঘকে অসংখ্য ধন্যবাদ, স্বরূপদাকে অসংখ্য ধন্যবাদ, আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শামুদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে এই যে এত মানুষ সবাই আমাকে দেখার জন্য ছটায় বসে থাকেন, এবং ফাইনালি তাদেরকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি আমার অডিয়েন্সকে, যেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর সবাই এত রাত অবধিও দাঁড়িয়ে আছে, এখানে সবাই দাঁড়িয়েই আছে, হল্লা পার্টিরা আর সবাই আছে এত রাত অবধি, সবাই ওয়েট করে আছেন আমার জন্য। আমি ভীষণ ভীষণভাবে আপ্লুত সেটার জন্য। থ্যাংক ইউ। একটু তালি হোক প্লিজ সকলের কাছ থেকে, আশীর্বাদ স্বরূপ। এবং আমার একটাই রিকোয়েস্ট আমি বলবো মিঠাইকে, সবাই তো চিনেছি তোমার সেই অভিনয়ের মধ্য থেকে, কিন্তু আমরা বাড়িতে বসে টিভির পর্দায় যেহেতু সাক্ষাৎ এই পবিত্র মঞ্চে পেয়েছি, গানের সঙ্গে তো পরিচয় হলো, এরপরে আরও পরিচয় তো অবশ্যই হবে। তবে আমাদের মনের মধ্যে একটা কোথাও যেন অনুভব হচ্ছে যে আমরা মিঠাইকে পেয়েছি, তো একবার মিঠাই সিরিয়ালের একটা মুহূর্ত কি আমরা উপহার পেতে পারি না? অবশ্যই। তাহলে যদি এই মুহূর্তে আমাদের সকলের কাছে একটা ডায়লগ তুলে ধরো প্লিজ। ইন্ট্রোডাকশনটা করি। আই মিঠাই রানী, হাজবেন্ড, হাজবেন্ড কে? উচ্ছে বাবু। আই মেক সুইট, হাজবেন্ড আই হেট সুইট। আই টক সো মাচ, আই লাইক টকিং, উচ্ছে বাবু হেট টকিং। গম্ভীর। আই টেক সুইট, উচ্ছে বাবু ওয়ার্ক লটপট। I fall thing here and there. Uche Babu shout. Alum. I run cycle. Toto. Not big. Uche Babu car. Big pepper. But one thing common. I love Uche Babu. Uche Babu love me. Thank you. আচ্ছা সবাই উচ্ছে বাবুর মতন হয়ে গেছে, সবাই চুপচাপ। চুপচাপ নয়, আমি মিঠাই একটুখানি তোমার প্রমাণ দিয়ে দিই, এই চুপচাপ নয়, সবাই অবাক হয়ে গেছে। সবাই অবাক, অবাকটা এই কারণে যে আমরা সত্যি এই মুহূর্তে কি আমরা উৎসবের মঞ্চে আছি না বাড়িতে বসে টিভি দেখছি। তো অনেক ধন্যবাদ, একবার তালি হয়ে জানিয়ে দাও সবাই মিলে। আর সেই সঙ্গে আমি একটু বলবো আজকে উৎসব কমিটির আমার প্রিয় দাদাকে কিছু অবশ্যই ওনার বলার উদ্দেশ্য রয়েছে সেটা। হ্যাঁ তাই তো জানি। একদম। একদম একদম ঠিক। হ্যাঁ
জিও। জিও, গুড কোশ্চেন, क्या हुआ? এটা শুধুমাত্র আমার ইচ্ছা শক্তি নয়, পুরোটাই ভগবানের উপর। আমি ভগবানে বিশ্বাস করি, একটা পা এগোই সবসময় সেটা ভগবানের নাম করে এগোই। আর তার সাথে এই যে এত মানুষ, এখানে কিছু মানুষ আছে, আরও যারা আছে বাংলাদেশেও আছে, ভারতে আছে, তো যত অডিয়েন্স আছে আমার, তাদের জন্যই আমার এই পথ চলা সম্ভব হয়েছে। আর নতুন প্রজন্মকে এইটাই বলবো যে জীবনে যা কিছু করতে চাও সারাক্ষণ সেটা নিয়ে চিন্তা করো। যত ভাববে তত সেটা তোমার জীবনে এগিয়ে আসবে। আর কোনো বাধা থাকবে না। সারাক্ষণ ভাবতে হবে যে আমি 200% করতে চাই এটাকে, তবেই সম্ভব হবে। क्या बात, অনেক অনেক ধন্যবাদ। আমি জানাবো মিঠাইকে এবং সবাইকে বলবো যে যেটা উনি বললেন একটুখানি খুব ভালো করে বিস্তারিত ব্যাখ্যা করে সরাসরি আমি ছোট্ট করে বোঝাতে চাই, যেটা হচ্ছে যে কোনো চিন্তাকে নিয়ে যত সমালোচনা করবেন, মনের মধ্যে হোক কি কোনো মানুষের সঙ্গে হোক, সেখানে অভিজ্ঞতা বাড়ে, অভিজ্ঞতা বাড়লেই পথ চলা মসৃণ হয়। তাই হচ্ছে আমাদের সকলকে জানালেন, অনেক ধন্যবাদ। একবার তালি হবে। এবং সেই সঙ্গে আমি বলবো এবার একটু গানে ফিরে যাই, একটু নাচানাচির মুডে, একটু আনন্দের মুডে যেতে চাই। কিন্তু এখানে তো সবাইকে উচ্ছেবাবু এসে বলে দিয়েছে যে মিঠাই রানী যাচ্ছে, কেউ একদম কথা বলবে না। আমার সাথে অনেকদিন দেখা করে না, তো তোমরা সবাই এখন উচ্ছেবাবু রেগে আছে, তো এরাও সবাই আর কি উচ্ছেবাবুর দলে। আমি বুঝতে পেরেছি, মানে এটা আমি বাপের বাড়ি আসেন, এটা পুরো শ্বশুর বাড়ি এসেছি, সবাই উচ্ছেবাবুর দলে। क्या बात। তো এবার একটুখানি একটু নাচানাচির মুডে যাবো, একটু জোরে আওয়াজ হবে। চলো তো এবার একটা সুন্দর পছন্দের জনপ্রিয় ধামাকা গান আর একটা রিলেটিভ পারফরমেন্স মঞ্চে মিঠাইয়ের কণ্ঠে পছন্দের গান সঙ্গে আমন্ত্রণ জানাবো ওয়েস্টার্ন ডান্স ট্রুপকে। ডান্সার প্লিজ কাম অন দ্য স্টেজ। একটি সুন্দর এই মুহূর্তে পারফরমেন্স আমরা সকলে দেখে নেব আমাদের এই এলাকার গর্বের প্রত্যেকের প্রিয় পবিত্র সন্ধ্যা প্রকামদায় স্মৃতি মঞ্চে। এবার কিন্তু আমি হাতগুলো দেখতে চাই, আমি কিন্তু প্রোটেস্ট করছি। क्या बात। একটু অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমি দূরে একটু অডিয়েন্সে লাইট দাও, সবাই ঘুমিয়ে পড়ছে কিনা দেখবো। তারপর একটা মাইক দাও, তারপর আমি নাক ডাকার আওয়াজ দেখবো। ওই দেখো সবাই দাঁড়িয়ে আছে, নাক ডাকার আওয়াজ তো আমি নেই। হাত দেখতে পাচ্ছি না। নাক ये ডাকার हाथ আওয়াজ নেই मुझे একটুখানি। दे दे ठाकुर, আচ্ছা हाथ दे दे फिर। আচ্ছা, নাক ডাকার আওয়াজ নাই আমি দেখতে পাচ্ছি, কিন্তু একটু জোরে গলার আওয়াজ হবে। ওহো, আর সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। একই সঙ্গে মিঠাইকে বলতে চাই, মিঠাই সবার কাছে পরিচিত অভিনেত্রী হিসাবে, কিন্তু আজকে আমাদের অভিনয় জগতে বর্তমান টাইমে খুব সিনিয়র সিটিজেন অভিনেতা, যাকে প্রত্যেকটি অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রীরা খুব সম্মান করে থাকেন। আজকের ভেক্টর ব্যানার্জি অবাক হয়ে গেলেন যে আপনি এত সুন্দর অভিনয় করেন ঠিকই, কিন্তু এত সুন্দর যে গান গাইতে পারেন সেটা কিন্তু উনি অবাক হয়ে গেছেন। তাই ভেক্টর ব্যানার্জি আপনাকে বলতে চাই, হ্যাঁ রে মা, আমি তো জানি তো খুব সুন্দর অভিনয় করিস, কিন্তু এত সুন্দর গান গাইতে পারিস, আমি তো অবাক হয়ে গেলাম মা। তো আমি আপনাদের বলবো একটু এর জন্য একটু আশীর্বাদ শুধু তালি হবে না, সবাই মিলে দেখি সবাই। অনেক ধন্যবাদ সকলকে। এবং একই সঙ্গে এই সুন্দর সমগ্র অনুষ্ঠানটিকে সরাসরি লাইভ করছেন আমাদের এসকে বাংলা লাইভের সেই প্রিয় চ্যানেল, তার কর্ণধার মাননীয়, আমি চাইবো একটুখানি মঞ্চে আসার জন্য, যিনি হলেন অনুপম দা প্লিজ একটু আসবেন। আর তার ফাঁকে এবার আরেকটু রিকোয়েস্ট করব, আমরা মিঠাইর অনেকের প্রশ্ন আছে, মিঠাইর সেই সংলাপের মধ্য থেকে আর একটি অ্যাট্রাকশন আমাদের সকলের কাছে, এই পবিত্র মঞ্চ থেকে সুন্দর একটি ডায়লগ যদিও হয়। এবার মিঠির একটা ডায়লগ বলি। মিঠি যখন ওই বিয়েটা হলো, তো ঠাম্মা বলে ওকে সাজিয়ে গুছিয়ে একটু ঘরে পাঠা। এবার মিঠি ঘরে ঢুকছে, আর এদিকে সিদ্ধার্থ ভাবছে এই মেয়েটা আবার না আমার কাছে ওয়াইফের অধিকার তো এবার মিঠি ঢুকছে,
সিদ্ধার্থ কিছু বলার আগে মিঠি বলছে, দেখুন স্যার, আপনি ভাববেন না যে আমি আপনার কাছে ওয়াইফের অধিকার চাইছি। মানে আমিও তো আপনাকে চিনি না, না আমিও একটা অচেনা অজানা মানুষকে কেন হাজবেন্ড ভাবতে যাব। সিদ্ধার্থ বলছে যে শোনো মিঠি, তুমি ডিভানে শো আর আমি খাটে শুই। তখন মিঠি বলছে, শুনুন স্যার, এখানে আপনার রুল চলবে না, আমি নিজের মর্জিতে চলি। আপ ডিভানে শোবেন, আমি খাটে শো। এটা তো জেলখানা নয়, এটা একটা বাড়ি। দেখুন, আমি যদি ডিভানে শুই, আমি একই হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুই, আমি ডিভানে শুলে এখান থেকে পড়ে যেতে পারি। পড়ে গেলে আমার কোমর ভেঙে যেতে পারে, আর কোমর ভাঙলে আমি তো পুলিশ স্টেশনে যাবই। আর একবার ভেবে দেখুন স্যার, আমি যদি একবারও আপনার নামে পুলিশ কেস করি, তাহলে আপনাকে জেলে চলে যেতে হবে। আর এটার জন্য আপনার লাইফ টাইম জেল পর্যন্ত হতে পারে, মানে আমার কোমর ভাঙার জন্য। আমার বাবাকে তো আপনি চেনেনই, মহেন্দ্র চৌধুরী। সেই জন্যই বলছি স্যার, প্লিজ আর কথা বাড়াবেন না, যান শুয়ে পড়ুন। আপনি ডিভানে, আমি খাটে। অলরাইট, একটু জোরে তালি হবে প্লিজ, কেমন এভরিবডি। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। একই সঙ্গে ম্যাডাম মিঠাইকেও জানাবো, একই সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে সুখবরটা জানিয়ে রাখি। আজকের আমাদের এলাকার গর্বের দাউদপুর হবিববার যুব ভাই ভাই সংঘের ব্যবস্থাপনায় এই সুন্দর আমাদের গর্বের চেতনায় থাকার নজরুল উৎসবের যে আয়োজন, এই উৎসবের আগামী দিন এই পবিত্র মঞ্চে থাকছেন আজকের মিঠাই, যেমন আগামী দিন থাকবেন বাংলা চলচ্চিত্র জগতের অসংখ্য ছায়াছবির প্রিয় নায়িকার চরিত্রে অভিনব অভিনেত্রী থাকছেন ম্যাডাম কৌশানী। একবার জোরদার তালি হবে সকলের কাছ থেকে। এবং সঙ্গে থাকুন উৎসব কমিটির অল মেম্বার্সের সঙ্গে আগামী দিন এই অনুষ্ঠানে একইভাবে সহায়তা করবেন। আর একই সঙ্গে আগে অবশ্যই একটুখানি একটা গান হয়ে যাক। অনেকে আছেন আমাদের উৎসব কমিটিতে বোনেরা সেলফি নেওয়ার জন্য। এবং মাননীয় অনুপম দা, প্লিজ একটু আসুন। অনুপম দা, তো চলুন একটু ফ্রন্ট দিকটা। আর আমি চাইবো আমাদের অনুভবটার জন্য একটু জোরদার করতালি হোক সকালে মিলে, কারণ এই সুন্দর পরিবেশে আপনারা থেকে আনন্দ উপভোগ করছেন সরাসরি, কিন্তু আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছেন স্মার্টফোনের মধ্যে এই অনুপমদার এই সুন্দর সংস্থা, যার নাম এসকে বাংলা লাইভ। আসুন এবার একটা সুন্দর গানে চলে যাই। সুন্দর একটা গান হবে তো ম্যাডাম নাকি? চলো।
একটু জোরে ধামাকা আওয়াজ চাই। ওহো কে বাত, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। একই সঙ্গে সঙ্গে আজকের আপাতত আমাদের সবাইকে এই সুন্দর পরিবেশ থেকে, পবিত্র সঙ্গীত মঞ্চ থেকে বিদায় জানানোর মুহূর্তে আমরা অনেকটা এসে গেছি আমাদের মিঠাইকে। তার আগে বিদায় কিন্তু হচ্ছে না, জানার আমি বললাম কি যে বিদায়ের মুহূর্তে। আচ্ছা এখন যদি মিঠাই চলে যায় কতটা আপ্লুত হব, একটু আপনারা হাতের তালি দেন দেখি। এই তো খুশি হবে চলে গেলে, ওই চলে গেলে খুশি হবে। আচ্ছা এবার একটু বলেন যে যাবে না তার জন্য আপ্লুত কজন আছেন, একটু তালি দিয়ে জানান দেখি। ও বাবা কে বাত। আচ্ছা আপনাদের সকলকে যেহেতু উৎসবের আয়োজন যিনি করেছেন, আমরা আমাদের এই এলাকার গর্বের দাউদপুর হবিববার যুব ভাই ভাই সংঘের সমস্ত শুভবন্ধুরা, একই সঙ্গে স্পেশালি মাননীয় সামুদাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আসুন আজকের আমরা একদম এই সুন্দর পরিবেশে আজকের এই সুন্দর পবিত্র মঞ্চ থেকে বিদায় জানানোর মুহূর্তে আমাদের মিঠাইকে পূর্বেই বলেছিলাম চলে গেলে কজন আপ্লুত, আপনারা হাতের তালি দিয়ে বুঝিয়ে দিলেন যে না থাকুক। তাই আপাতত আপনাদের এন্টারটেনমেন্টের জন্য লাস্ট পারফরমেন্স একটা সুন্দর গান আপনাদের সকলকে উপহার দিয়ে বিদায় নেবেন। একটা গানের জন্য তালি হবে সবাই মিলে জিও। আর সেই সঙ্গে আমাদের এই এলাকার ছোট ছোট কচি কাছাড়া আগামী দিনের আমাদের প্রত্যেকটি পরিবারের, আমাদের প্রিয় প্রত্যেকের দেবী মাতারা যারা মঞ্চে, তাদের আপ্লুত ছিল, মনোভাব ছিল, একবার স্মৃতি রাখি। আসুন মিঠাইয়ের বিদায়ের পূর্বে সুন্দর একটি গান। চলো লাস্ট গান। আমি কিন্তু সবাইকে দেখতে চাই হাত, আবার কবে আসবো জানি না, সব মেয়েদের জন্য এটা। মিঠাই প্লিজ, মিঠাই শুভরাত্রি প্লিজ, মিঠাই একটু অনুরোধ রাখবো, তুমি খুব ব্যস্ত জানি, খুব ব্যস্ত জানি, যদি আর তো চলুন আজকে আপাতত আমরা
এই পুরীর কথার মতো মিঠাইকে বিদায় জানালাম। তবে হ্যাঁ, অনুষ্ঠান শেষ হচ্ছে না, এবার তো আবার সেই নাচানাচির মুডে ফিরে যেতে হবে।